আজকের ক্লাসটা একদমই জিরো লেভেল থেকে শুরু হতে চলেছে। মানে একদমই তোমরা যারা জিরো লেভেলে রয়েছো তারা কিভাবে স্পোকেন ইংলিশ স্টার্ট করবে। সেই জন্য আমি একদমই আজকে এমন কিছু ওয়ার্ড বলবো না, কিছু আর্টিকেল, কিছু প্রেপোজিশন, কিছু ভার্ব এমন চুজ করেছি যেগুলো দিয়ে আমরা নরমালি সেন্টেন্স তৈরি করি, এবং সেই কারণেই আমি বলছি আজকের ক্লাসটা একদমই জিরো লেভেল থেকে। তো জাস্ট আই উইল সাজেস্ট ইউ ফলো দিস ক্লাস। তো ফার্স্টে দেখো আমরা কি ধরনের ওয়ার্ড বা কি ধরনের সেন্টেন্স তৈরি করি, স্পোকেনের ক্ষেত্রে কি ধরনের সেন্টেন্স বলবো। ফার্স্ট কি রয়েছে এখানে, ফার্স্ট ওয়ার্ড রয়েছে দেখো দা। দা হচ্ছে অ্যাকচুয়ালি আর্টিকেল। তো দা আমরা কখন ব্যবহার করি, যখন পার্টিকুলার কোনো কিছু বলি, যখন নির্দিষ্ট কোনো কিছু বলি, বা এমন কোনো বস্তু বা এমন কোনো জিনিস যেটা পৃথিবীতে হয়তো একটাই মাত্র রয়েছে, বা কখনো কখনো কোনো নিউজ পেপারের আগে আমরা দা ব্যবহার করে থাকি। তো দা দিয়ে আমরা কি ধরনের সেন্টেন্স বলতে পারি, দা দিয়ে আমরা এটা বলতে পারি যে দ্য আর্থ রোটেটস অ্যারাউন্ড দ্য সান, মানে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে। তো দা হচ্ছে নর্মালি শুধুমাত্র এই ক্ষেত্রেই নয়, বা আর নাও হি ইজ রিডিং দ্য নিউজ পেপার, মানে সে এখন নিউজ পেপারটা পড়ছে। তো কোনো পার্টিকুলার নিউজ পেপারের ক্ষেত্রে, বা কোনো পৃথিবীর আগে, ইউনিভার্সের আগে, সূর্যের আগে, চাঁদের আগে আমরা আমরা ব্যবহার করে থাকি। নেক্সট নেক্সট কি রয়েছে, নেক্সট হচ্ছে বি। বি আমরা কখন ব্যবহার করি, বি মানে কি, বি মানে হচ্ছে হওয়া, এবং বি হচ্ছে অত্যন্ত ব্যবহৃত একটা ওয়ার্ড। বি হচ্ছে সব থেকে বেশি ব্যবহার করা হয় এরকম ওয়ার্ড। বি বি ভার্বের আরো অনেক ফর্ম রয়েছে, যেমন ধরো বি যদি আমি অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করি, সেই ক্ষেত্রে আমাকে বি এর জন্য সেক্ষেত্রে আমাকে এম, ইজ, আর, বা পাস্ট টেন্স হলে সেখানে ওয়াজ, ওয়ার, বা এছাড়াও বিং, এগুলোও কিন্তু সব বি ভার্বের মধ্যে পড়ে, এটা একটা হয়। তাছাড়াও আমরা নর্মালি হওয়া বোঝানোর ক্ষেত্রেও বি ব্যবহার করে থাকি। যেমন ধরো আমি যদি বলি যে তুমি একজন ভালো মানুষ হও, বি আ গুড হিউম্যান বিং, সেক্ষেত্রে আমরা কি বলবো, সেক্ষেত্রে আমরা বলবো বি আ গুড হিউম্যান বিং। তো বি আ গুড হিউম্যান বিং মানে হচ্ছে ভালো একজন মানুষ হও। বা ডোন্ট বি ক্রুয়েল মানে নিষ্ঠুর হয়েও না, সেক্ষেত্রেও দেখো বি রয়েছে, ডোন্ট বি ক্রুয়েল। ওকে, নেক্সট টু। টুটা হচ্ছে প্রেপোজিশন। টু হচ্ছে প্রতি বা কে, এটার মানে। বা যেমন ধরো যদি আমি বলি সে এখন বাড়ি যাচ্ছে, সো হি ইজ গোয়িং টু হাউস, হি ইজ গোয়িং টু হাউস। তো সেক্ষেত্রে টু মানে কি, সে বাড়িতে যাচ্ছে। তো টু মানে তে, প্রতি, কে, এই ক্ষেত্রে টুটা আমরা ব্যবহার করে থাকি। নেক্সট নেক্সট অফ। অফও হচ্ছে একটা প্রেপোজিশন। অফ প্রেপোজিশনের মানে হচ্ছে এর। অফ এর মানে হচ্ছে এর। এর বা যেমন ধরো যদি আমি বলি আর ইউ আউট অফ ইউর মাইন্ড, আর ইউ আউট অফ ইউর মাইন্ড মানে তুমি কি তোমার নিজের হুঁশের মধ্যে নেই। সো আউট অফ মানে হুঁশ এর। সো সেই ক্ষেত্রে অফ ব্যবহার হয়। অফ আরো অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়, বাট নর্মালি এটা একটা প্রেপোজিশন। প্রেপোজিশন তো কোনো ওয়ার্ড বলে তুমি নর্মালি ব্যবহার করতে পারবে না, তো তোমাকে সেন্টেন্স অনুযায়ী প্রেপোজিশন ব্যবহার করতে হবে, কখন টু হবে, কখন অফ হবে। বাট আজকে আমি জাস্ট তোমাকে এগুলোর মানেগুলো বলছি, এই যে প্রেপোজিশন যেগুলো আমরা সব থেকে বেশি ব্যবহার করে থাকি। নেক্সট অ্যান্ড। অ্যান্ড হচ্ছে কনজাংশন। অ্যান্ড এর মানে হচ্ছে এবং। অ্যান্ড হচ্ছে কনজাংশন এবং এটার মানে হচ্ছে এবং। যেমন আমি যদি বলি যে রাম অ্যান্ড শ্যাম উইল কাম, মানে রাম এবং শ্যাম আসবে। দে ওয়েন্ট দেয়ার অ্যান্ড দে কেম ব্যাক অ্যাট 8 o'clock, মানে তারা সেখানে গিয়েছিল এবং তারা ফিরে এসেছিল, এবং তারা ফিরে এসেছিল 8টা নাগাদ। তো সেই ক্ষেত্রে অ্যান্ড মানে হচ্ছে এবং। অ্যান্ড মানে হচ্ছে এবং। যখন দুটো সেন্টেন্সকে জয়েন করার দরকার পড়ে বা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অ্যান্ডটাকে ব্যবহার করে থাকি। নেক্সট এ। এ মানে হচ্ছে একটি, এবং এ ছাড়া অ্যান্ড, অ্যান্ড মানেও একটি। যেমন দাটা ছিল যেমন দাটা আর্টিকেল ছিল, সেরকম এ এবং অ্যানও আর্টিকেল। সো আই ওয়ান্ট আ পেন, বা আই ওয়ান্ট অ্যান আমব্রেলা। সো অ্যান হচ্ছে যখন কোনো ভাউল থাকবে তার আগে ব্যবহার হয়, অ্যান্ড এ হচ্ছে নর্মালি কনসোনেন্টের আগে আমরা ব্যবহার করে থাকি। এটা হয়ে গেল এ অ্যান্ড দা। তো আর্টিকেল তোমরা মোটামুটি যে তিনটে আছে সেই তিনটে
জেনে গেলে এ অ্যান্ড দা এই তিনটে হচ্ছে আর্টিকেল, এবং টু অফ প্রেপোজিশন ছিল সেরকম আরেকটা প্রেপোজিশন হচ্ছে ইন। ইন মানে হচ্ছে মধ্যে, যেমন আমরা বলতে পারি মে আই কাম ইন, মানে আমি কি ঘরের মধ্যে আসতে পারি, বা যখন কোনো মানে ঘরে প্রবেশ করতে চাও বা ক্লাসে আসতে চাও তখন আমরা জিজ্ঞাসা করি মে আই কাম ইন। তো ইন মানে অ্যাকচুয়ালি মধ্যে। ওকে, সো ইন মানে হচ্ছে মধ্যে। নেক্সট রয়েছে দ্যাট। দ্যাট মানে হচ্ছে যে। দ্যাট মানে যেও হতে পারে, দ্যাট মানে ওইটা, এটাও হতে পারে। যেমন দ্যাট ইজ আ পেন, যদি আমি বলি দ্যাট ইজ আ পেন সেক্ষেত্রে দ্যাটটার মানে হচ্ছে ওইটা। বা ধরো যদি আমি বলি হোয়াট আর ইউ সার্চিং, দ্যাট ইজ নট ইয়োর, যেটা তুমি খুঁজছো সেটা কিন্তু তোমার নয়, সেক্ষেত্রে দ্যাট মানে কিন্তু যে, মানে যেটা তুমি খুঁজছো সেটা কিন্তু তোমার নয়, সেক্ষেত্রে দ্যাট মানে হচ্ছে যে। তো দ্যাট মানে যেও হতে পারে, আবার দ্যাট মানে ওইটা, এটাও বোঝাতে পারি। নেক্সট হ্যাভ। হ্যাভ এর মানে হচ্ছে আছে, এবং হ্যাভ হচ্ছে বি এর মতোই সব থেকে বেশি ব্যবহৃত হয় এরকম একটা ভার্ব, সেটা হচ্ছে হ্যাভ। হ্যাভেরও যেমন ভার্বে রয়েছে, ভার্বে রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাভিং। এছাড়া নর্মালি হ্যাভটাকে আমরা ব্যবহার করি যেমন আছে বোঝানোর ক্ষেত্রে, আই হ্যাভ এ পেন। সো আর ইউ হ্যাভিং ফিভার, মানে তোমার কি জ্বর হয়েছে, বা আমার কাছে পেন আছে। তো এই আছে বোঝানোর ক্ষেত্রে আমরা হ্যাভটা ব্যবহার করে থাকি। নেক্সট আই। আই হচ্ছে প্রনাউন, আই মানে আমি। সো আই এম এ গার্ল, আই এম এ বয়। তো আই মানে আমি, আই দিয়েও তোমরা অজস্র সেন্টেন্স আমি জানি বানাতে পারবে, তো আইটা একদমই সিম্পল। নেক্সট ইট। ইটও হচ্ছে প্রোনাউন, যেটার মানে হচ্ছে ইট, যেটার মানে হচ্ছে এটা বা ইহা। তো এটা বা ইহা দিয়ে কি হতে পারে, ইট ইজ আ পেন, ইট ইজ আ টেবিল। তো ইট মানে হচ্ছে এটা। নেক্সট ফর। ফরও হচ্ছে একটা প্রেপোজিশন, সেটা হচ্ছে জন্য। সো ক্যান্ট ইউ ওয়েট ফর মি, তুমি কি আমার জন্য ওয়েট করতে পারো না, বা আই শ্যাল বি ওয়েটিং ফর ইউ, মানে আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। তো এই ফর মানে হচ্ছে জন্য, যখন কোনো কিছু জন্য বোঝানো হবে তখন আমরা ফরটা ব্যবহার করব। নেক্সট নট। নট মানে না, সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয় নট। আই ডু নট ওয়ান্ট টু গো দেয়ার, মানে আমি সেখানে যেতে চাই না। সো নট। নট মানেই হচ্ছে না, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়। নেক্সট আমরা কি দেখবো, নেক্সট আমরা দেখবো আরো একটা প্রেপোজিশন রয়েছে অন। অন মানে হচ্ছে উপর, যেমন কিপ অন দ্য টেবিল, মানে ওটা টেবিলের উপরে রেখে দাও। দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে বইটা রয়েছে টেবিলের উপরে, সেক্ষেত্রে উপর বোঝানোর জন্য আমরা অন ব্যবহার করি। নেক্সট নেক্সট প্রেপোজিশন রয়েছে উইথ। উইথ মানে হচ্ছে সঙ্গে। সো আর ইউ কামিং উইথ মি, তুমি কি আমার সাথে আসছো, তাহলে তুমি কি আমার সাথে আসছো, তো সঙ্গে বা সাথে বোঝানোর জন্য আমরা উইথ ব্যবহার করে থাকি। নেক্সট রয়েছে হি। হি হচ্ছে প্রনাউন। হি হচ্ছে প্রনাউন, হি মানে হচ্ছে সে। হি ইজ আ বয়, হি ইজ প্লেইং ইন দ্য গ্রাউন্ড, মানে সে হচ্ছে একজন বয়, সে মাঠে খেলা করছে, সেই ক্ষেত্রে হি হচ্ছে প্রনাউন। নেক্সট অ্যাজ। অ্যাজ মানে হচ্ছে যেমন, অ্যাজ ইউ উইশ মানে তোমার যা ইচ্ছা তুমি যেমন চাও, সো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে অ্যাজ ইউ উইশ। নেক্সট ইউ। ইউ মানে হচ্ছে তুমি, তুমি বা আপনি। যেমন হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো বা আপনি এখন কি করছেন। হাউ আর ইউ, সেই ক্ষেত্রেও দেখো লাস্ট ইউ রয়েছে, মানে তুমি কেমন আছো, তুমিও হচ্ছে একটা প্রোনাউন, ইউ হচ্ছে একটা প্রোনাউন। নেক্সট নেক্সট হচ্ছে ডু। ডু মানে হচ্ছে করা। তো এই ডু ভার্বের মধ্যে যে কি কি রয়েছে, ডু ভার্বের মধ্যে ডু, ডাজ, ডিড এইগুলো রয়েছে ডু ভার্বের মধ্যে। সো ডু, হ্যাভ অ্যান্ড বি। তো ডু, ডু ভার্বে। এছাড়াও ডু আমরা কেমন ব্যবহার করতে পারি, ডু দিয়ে যখন কোনো কিছু করা বোঝানো হয়, যেমন আমি যদি বলি এখনই এটা করো, ডু ইট নাও। এবার যদি নেগেটিভ সেন্টেন্সে বলি যে ডোন্ট ডু দিস, তাহলে এটা করো না, সেক্ষেত্রে ডু নট। ডু এর সঙ্গে আমরা নট ব্যবহার করছি, এখানে দেখো ডু ভার্বটা ব্যবহার হচ্ছে, এবং এর আগে আমি তোমাদেরকে ন মানে না বললাম, তো সেক্ষেত্রে ডু অ্যান্ড নট একসাথে ব্যবহার হচ্ছে, ডু নট। নেক্সট রয়েছে অ্যাট। অ্যাট মানে হচ্ছে এ, যেমন আমি যদি বলি হি লিভস অ্যাট চণ্ডীতলা। হি লিভস অ্যাট মানে হচ্ছে, অ্যাট নর্মালি কোনো ছোট জায়গার আগে ব্যবহার হয়, নর্মালি কোনো ছোট জায়গায় বাস করা হয়, ছোট জায়গায় থাকা হয়, তার আগে আমরা অ্যাট বাস করি। অ্যাট মানে হচ্ছে এ।
তো আমরা আজকে কি শিখলাম, আমরা আজকে আর্টিকেল গুলো শিখলাম। আর্টিকেলের মধ্যে দা, এ, অ্যান্ড রয়েছে। তো দা হচ্ছে নির্দিষ্ট পার্টিকুলার কোনো কিছু বোঝালে ব্যবহার হয়, অ্যান্ড এ অ্যান্ড একটি বোঝাতে ব্যবহার হয়। এছাড়া সব থেকে বেশি যে প্রেপোজিশন গুলো ব্যবহার হয় সেটা হচ্ছে অফ, টু, ইন, উইথ, অন, ফর। এছাড়া কি রয়েছে, প্রোনাউন রয়েছে। প্রোনাউনের মধ্যে রয়েছে হি, শি, ইট, এগুলো ব্যবহার করে থাকি। অ্যান্ড এছাড়া ডু ভার্ব, হ্যাভ ভার্ব অ্যান্ড বি ভার্ব। তো এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্বে তিনটে যে ভাগ রয়েছে, বি ভার্ব, হ্যাভ ভার্ব অ্যান্ড ডু ভার্ব। এগুলোকে আমরা, এগুলোরও আরো ভাগ রয়েছে, অ্যামিজ আর, ওয়াজ, ওয়ার, ডু, ডিড, হ্যাভ, হ্যাড। এটা ছাড়াও আমরা নর্মালি এগুলোকেও ব্যবহার করতে পারি। তো আজকে আমি জাস্ট তোমাদেরকে প্রথম পার্টটায় একদমই এইগুলো শেখালাম। এরপরে বাকি যেগুলো রয়েছে এগুলোকে অবশ্যই এর পরের ক্লাসে তোমরা শিখবে। তো এইগুলো দিয়ে আমি জাস্ট তোমাকে বলবো অ্যাটলিস্ট একটা করেই সেন্টেন্স তুমি বানাও। তো যখন তুমি ফ্লুয়েন্ট হয়ে যাবে তখন তুমি আরো বেশি সেন্টেন্স বানাবে, বাট একটা করে অ্যাটলিস্ট সেন্টেন্স বানানোর চেষ্টা করো, এবং এর পরের দিন বাকি ওয়ার্ডগুলো আমি তোমাদেরকে শেখাবো। সো দ্যাটস ইনাফ ফর টুডে. So if you like this video, then press the like button to get more videos. Follow me and do subscribe my channel.